আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম কাইন্ডস অফ ভার্বস। হ্যাঁ, বিভিন্ন রকমের ভার্ব সম্পর্কে পড়ছিলাম আমরা। কোনটি কোন টাইপের ভার্ব? বিগত ক্লাসে আমরা নন কনক্লুসিভ নামে একটা ভার্ব পড়েছিলাম। নন কনক্লুসিভ ভার্বের মধ্যে কি কি ছিল? কতগুলো মেন্টাল অ্যাকশন, আর কতগুলো হচ্ছে কি ইমোশনাল অ্যাকশন, আর কতগুলো হচ্ছে কি পারসেপশন, মানে ভার্বস অফ পারসেপশন বা আমাদের ইন্দ্রিয়ের সাথে রিলেটেড, যেগুলো ভার্বস অফ সেন্সেসও বলে। তবে এখানে আমি একটা ক্লিয়ারেন্স দেই, সেটা হচ্ছে সবারই মনে রাখতে হবে ফিল, টেস্ট, স্মেল, যে শব্দগুলো, এগুলো কখন ভার্ব অফ পারসেপশন হবে? যদি এগুলোর কোনো অবজেক্ট না থাকে, এটাও মনে রাখতে হবে। যেমন যদি দ্য ডক্টর ইজ ফিলিং দ্য পেশেন্ট, বা দ্য ডক্টর ইজ ফিলিং মাই পালস, ডক্টর আমার পালস দেখছেন, তাহলে পালস ফিল করে দেখছেন আর কি। তাহলে এখানে তো অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। তখন আর এটা কি থাকবে না, ওই যে আমরা নন কনক্লুসিভ ভার্ব থাকবে না, তখন এটা যে কোনো টেন্সে ব্যবহার হতে পারবে। কেমন? তাহলে আসি আমরা আজকের ক্লাসের আলোচনায়। আজকের ক্লাসে আমি তাও 4 রকম ভার্বের নাম লিখলাম। একটা হচ্ছে কি কজেটিভ ভার্ব। কজেটিভকে বাংলায় প্রযোজক বলি আমরা। সেটা কিরকম? অর্থাৎ সি মানে হচ্ছে কি নিজে দেখা, আর শো হচ্ছে নিজে দেখা না, আরেকজনকে দেখানো, আরেকজনকে দিয়ে কোনো কাজ করানো, এটাকে কি বলে? পজিটিভ বলে। এগুলো ইংরেজিতে কিছু ওয়ার্ড অরিজিনালি আছে, আর যেগুলো নাই সেগুলোর জন্য একটা স্ট্রাকচার লিখেছি আমি এই যে এখানে। এই ভার্বগুলোর সাথে কোন একটা পার্সন দিয়ে ভার্ব ইউজ করে সাধারণত। ঠিক আছে? তাহলে সির জন্য, সিটা হচ্ছে নর্মাল একটা ভার্ব, আমরা বিভিন্ন ভার্ব পড়েছি, এগুলোর অন্তর্ভুক্ত। কিন্তু শো যখন হবে, শো মানে তার নিজে দেখা না, অন্যকে দেখানো, তাহলে এটা পজিটিভ। ইটা তো নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো। ফিড মানে যেমন দ্য মাদার ইজ ফিডিং হার বেবি, তাহলে মা বাচ্চাকে খাওয়াচ্ছেন। ঠিক আছে? তাহলে এটা নিজে খাওয়ানো, অন্যকে খাওয়ানো, অন্যকে দিয়ে করানো যে কোনো কাজ হলে ওটা কি হয়? পজিটিভ ভার্ব হয়। তাহলে একইভাবে রিড হচ্ছে নিজে পড়া, টিচ হচ্ছে আরেকজনকে পড়ানো, তাহলে এগুলো হচ্ছে পজিটিভ। ঠিক আছে? এগুলো হচ্ছে অরিজিনালি ওয়ার্ড আছে সরাসরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে কি করে, এগুলো তৈরি করে নিতে হয়। কেমন? যেমন মানে ডু করা, কিন্তু ডু করা ইংরেজিটা আছে, কিন্তু করানো, অন্যকে দিয়ে করানো ইংরেজিটা তো নাই ইংরেজিতে। কেমন? অরিজিনালি কোনো ওয়ার্ড নেই, এগুলো বানিয়ে নিতে হয়। কিভাবে বানিয়ে নিতে হয়? এই যে মেক, মেক অথবা লেট। লেট মানে একটু ভিন্ন অর্থ আছে, মানে এটা অনুমোদিত অর্থে। আর হেল্প সাহায্য করে, এটা আমরা জানি। মেক এবং হ্যাভের সাথে এবং গেটের সাথে, সাধারণত মেক, গেট, হ্যাভ এগুলো দিয়ে তৈরি করা হয়। কেমন? এগুলো পজিটিভের মতো করে আচরণ করে বলে আমি একসাথে লিখলাম। মেক, হ্যাভ, গেট এগুলোর সাথে যখন কোনো পার্সন প্লাস ভার্ব থাকে, মেক, হ্যাভ, গেট এগুলোর সাথে যখন পার্সন প্লাস ভার্ব থাকে, তখন এই মেক, গেট, হ্যাভ এগুলোকেও পজিটিভ ভার্ব বলে। ঠিক আছে? আশা করি আমরা পজিটিভ ভার্ব এখন থেকে চিনতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা শুধুমাত্র ভার্বগুলো চেনার চেষ্টা করছি এই ক্লাসগুলোতে। তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিতে পারি শুধুমাত্র, যে আমি করি ইংলিশ কি? আই ডু, আমি করি। কিন্তু আমি করাই বললে কি বলতে হবে? আমি তাকে দিয়ে করাই, তাহলে আই মেক হিম ডু, আই মেক হিম ডু। আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি সবাইকে বুঝাই, আমি সবাইকে বুঝাই, আই মেক এভরিবডি আন্ডারস্ট্যান্ড। ভার্বটা বেস ফর্মে হয় পরের ভার্বটা। ঠিক আছে? বা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে কি বলতে হবে? আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, মানে আমি নিজে বোঝার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ। এরকম এরকম হবে। কিন্তু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আমি বুঝতে চাচ্ছি না, তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এভাবে করে হবে। হ্যাঁ, এভাবে করে যখন হবে তখন এটাকে পজিটিভ বলে। আচ্ছা, আরেক রকম ভার্বের নাম লিখেছি আমরা, সেটা হচ্ছে কি ইনকোয়েটিভ ভার্ব বলে। ইনকোয়েটিভ ভার্ব এটা গত বছরের, আগের বছর মেডিকেলে আসছে। সেটা হচ্ছে কি মেডিকেলের অ্যাডমিশন টেস্টে। সেটা হচ্ছে কিরকম? গো